শীত বিদায়ের পথে, বসন্ত বাংলা জুড়ে, কিন্তু ভোরের বাতাসে এখনো হালকা ঠান্ডার ছোঁয়া টের পাওয়া যাচ্ছে। সকালের প্রথম আলো ফোটার আগে চাদর টেনে নেওয়ার অভ্যেস পুরোপুরি যায়নি। জেলার পর জেলায় ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে মাঠঘাট, রাস্তা, নদীর ঘাট। কোথাও দৃশ্যমানতা নেমে আসছে কয়েকশো মিটারেরও কমে। বিশেষ করে গঙ্গা অববাহিকা ও গ্রামীণ অঞ্চলে ভোরের কুয়াশা এখনো বেশ প্রভাব ফেলছে দৈনন্দিন জীবনে। তবে এই শীতলতার স্থায়িত্ব খুব বেশি সময়ের নয়। সূর্য উপরে উঠতেই চিত্রটা বদলে যাচ্ছে দ্রুত। সকাল গড়াতে না গড়াতেই ঠান্ডা আমেজ উধাও, তার জায়গায় চেপে বসছে অস্বস্তিকর গরম। ভোরের সোয়েটার খুলে দুপুরে হাত পাখা খোঁজার এই আবহাওয়াই এখন দক্ষিণবঙ্গের চেনা ছবি। গত কয়েকদিন ধরে শহর ও জেলার বাসিন্দারা এমন খামখেয়ালি আবহাওয়ার মুখোমুখি হচ্ছে। তাপমাত্রার ওঠানামা, আর্দ্রতার তারতম্য সব মিলিয়ে শরীরের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। ফলে জ্বর, সর্দি, কাশি, গলা বসে যাওয়া এই সময়ের চেনা উপসর্গগুলোও বাড়ছে। আবহাওয়াবিদদের মতে ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণেই এমন অস্থিরতা স্বাভাবিক। দিন ও রাতের তাপমাত্রার ফারাক এখনো বেশ চোখে পড়ার মতো। ভোরের দিকে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকলেও দুপুরে তা দ্রুত ঊর্ধ্বমুখী হচ্ছে। দক্ষিণবঙ্গের সর্বত্রই প্রায় স্বাভাবিকের থেকে বেশি থাকছে সর্বোচ্চ তাপমাত্রা। ফলে বসন্তের রঙিন আবহের সঙ্গে গরমের আগাম বার্তাও মিলছে একসঙ্গে। দক্ষিণবঙ্গে আগামী 7 দিন শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা হতে পারে, তবে তাতে তাপমাত্রা কমার সম্ভাবনা খুব বেশি নেই। বরং আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। এই বৃদ্ধি হওয়ার পর তাপমাত্রা কিছুটা স্থিতিশীল থাকতে পারে, কিন্তু স্বস্তি ফিরবে এমন আশা আপাততহীন। বিশেষ করে কলকাতার কথা বললে গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রবিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি বেশি হয়ে দাঁড়িয়েছে 23 ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ রাতের ঠান্ডা ক্রমশ কমছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে মার্চের প্রথম সপ্তাহে দিনের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। এই পূর্বাভাস এসেছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। ফলে বসন্তের শুরুতেই গরমের দাপট কতটা বাড়তে পারে তা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও একই প্রবণতা দেখা যাচ্ছে। সমুদ্রের কাছাকাছি অঞ্চলগুলিতে আর্দ্রতার প্রভাব তুলনামূলক বেশি থাকলেও বৃষ্টির অভাবে গরমের অস্বস্তি বাড়ছে। ভোরের দিকে হালকা ঠান্ডা থাকলেও দুপুরে সমুদ্রের দিক থেকে আসা বাতাস খুব বেশি স্বস্তি দিচ্ছে না, বরং সূর্যের তেজে তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রির ঘরে পৌঁছে যাচ্ছে বেশ সহজেই। আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য তিনি কি বলছেন শুনব। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 3 দিনের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাটা 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে এবং তারপরে আবার সেরকম উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষিত হবে না তার পরবর্তী দিনগুলিতে। আর মোটামুটি এটা আমরা যেটা বলছি এটা 7 দিন অবধি, মানে 3 + 4 আর কি। মানে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম 3 দিনে বাড়লো, তারপরে প্রথম 3 দিনে একরকম থাকলো, তারপরে 4 দিনে বাড়লো। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রথম 3 দিনে বাড়লো এবং তারপরের 4 দিনে একরকম থাকলো। তো মোটামুটি এই হচ্ছে তাপমাত্রা। এবং আজকে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠার সম্ভাবনা এবং আগামীকাল সকালে 21 ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা সর্বনিম্ন তাপমাত্রা। এবং আগামীকাল 1 তারিখ একটু ক্লাউডি ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি দক্ষিণবঙ্গে। কারণ হচ্ছে গিয়ে যে তাপমাত্রাটা হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, যার ফলে একটা ক্লাউড তৈরি হওয়ার সম্ভাবনা এবং ময়েশ্চারের পরিমাণটাও একটু বৃদ্ধি পাবে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে। ইভাপোরেশনটাও যেহেতু বেড়ে যায়, যার ফলে কালকে একটু ক্লাউডি আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তো ক্লাউডি আবহাওয়া থাকবেই আগামী 3 দিন, মানে যতক্ষণ এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের প্রাদুর্ভাবটা রয়েছে ততক্ষণ অবধি থাকবে। তারপর মোটামুটি আবার মেঘমুক্ত আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আগেই বললাম। তো মোটামুটি এই পর্যন্ত। দোলের দিন আবহাওয়া কেমন থাকবে সেটাই এখন অনেকের মনে প্রশ্ন। আবহাওয়ার এই ঊর্ধ্বমুখী
তাপমাত্রা এবং শুষ্ক পরিস্থিতির মধ্যে দোলের দিন খুব আরামদায়ক আবহাওয়া মিলবে এমন আশা করা কিন্তু কঠিন। সকালবেলা তুলনামূলকভাবে মনোরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। রং খেলতে বেরোনো মানুষদের তাই দুপুরে রোদ ও গরমের কথা মাথায় রাখতে হবে। বিশেষ করে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে সাবধানতা জরুরি। উত্তরবঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী পরশুদিন থেকে উত্তরবঙ্গে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। উত্তরবঙ্গে তাপমাত্রা আগামী 3 দিনে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। 3 দিন পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অনিশা ভট্টাচার্য তিনি কি বলছেন শুনবো। মোটামুটিভাবে এখন দক্ষিণবঙ্গ আগামী 7 দিন শুকনোই থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেহেতু ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, পশ্চিমী ঝঞ্ঝার কিছু প্রভাব রয়েছে, তার ফলে আগামী 2 দিন মানে আজকে এবং কালকে কিছু আইসোলেটেড মানে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে। যেমন আজকে আইসোলেটেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। মানে এই জেলাগুলিতে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে পাহাড়ি অঞ্চল, পাহাড়ের যে চূড়াগুলো রয়েছে সেগুলোতে স্নোফলের সম্ভাবনাও রয়েছে। আর ডে 2 মানে আগামীকাল দার্জিলিং এবং কালিম্পং জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং বাকি জায়গাগুলি মোটামুটি ড্রাই থাকবে। এবং আগামী পরশু থেকে উত্তরবঙ্গ শুকনো হয়ে যাচ্ছে, আর তারপরে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর হালকা থেকে মাঝারি ফগের সম্ভাবনা আগামী পরশু সকালে দার্জিলিংয়ে রয়েছে। আর এছাড়া উল্লেখযোগ্য সেরকম কোনো ওয়েদার থাকবে না মোটামুটিভাবে আমাদের 2 বঙ্গ মিলিয়েই। আর এর মধ্যে ওটাই বলা বাকি ছিল। এবং টেম্পারেচার যেহেতু উত্তরবঙ্গের ক্ষেত্রে এখন আগামী 3 দিন সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আগামী 2 দিন আমাদের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই এই 3 দিনে সেরকম কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোরই সেরকম পরিবর্তন হবে না। কিন্তু যেই এই ঝঞ্ঝা ব্যাপারটা চলে যাবে, সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা বাড়তে শুরু করবে, কারণ মেঘমুক্ত আকাশ হয়ে যাবে, এবং যার ফলে দুটো তাপমাত্রায় ধীরে ধীরে বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। তার মানে আগামী 3 দিন সেরকম কোনো পরিবর্তন নেই, এবং তার পরবর্তী পর্যায়ে তাপমাত্রাটা 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটোই। শুষ্ক আবহাওয়া মানেই বাতাসে আর্দ্রতার পরিমাণ কম। এতে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ঠোঁট ফাটা বা অ্যালার্জির প্রবণতা বাড়তে পারে। পাশাপাশি ধূলিকণার আধিক্যও বাড়তে পারে, যা শ্বাসকষ্ট বা অ্যাজমার রোগীদের জন্য অস্বস্তিকর হতে পারে। সকালবেলা কুয়াশা যদিও এখন কমতে শুরু করবে ধীরে ধীরে, তবু কয়েকদিন ভোরের দিকে হালকা কুয়াশা থাকতেই পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।